আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার ভাইরা বাবারা, এই এলাকার মার্কেটের ব্যবসায়িক আমার ভাইরা, আমার আল্লাহ কাফেরদেরকে বলে নাই, ইহুদিদেরকে বলে নাই, হিন্দুদেরকে বলে নাই, মুশরিকদেরকে বলে নাই, খ্রিস্টানদেরকে বলে নাই, কাফেরদেরকে বলে নাই। আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমরা কাকে ভয় করব? আল্লাহকে। আরেকটু জোরে বলেন কাকে? আল্লাহকে। আল্লাহ বলেন তোমরা ঈমানদার, ঈমানদারদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর আমার বন্ধুদের সঙ্গী হয়ে যাও। আল্লাহর বন্ধু খাজা গরিবে নওয়াজ। কার বন্ধু? আল্লাহর বন্ধু। খাজা গরিবে নওয়াজ আল্লাহর সঙ্গে প্রেম করছেন, ঠিক কি না? প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, বলে প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। আরে নূর নবী বানাইলা আল্লাহ, নূর নবী বানাইলা আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আমার ভক্তবৃন্দ, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মধ্যে হুজুরদের মধ্যে মুসলমানদের মধ্যে অনেক বিভক্তি আছে, ঠিক কিনা বলেন? বিভক্তির শেষ নাই, কিন্তু সব হুজুরকে জিজ্ঞাসা করবেন ভাই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আপনি মানেননি? একদিন যারা দাঁড়াই আমার নবীর উপরে দুরূদ ও সালাম জানায়, যারা আল্লাহর ওলিদের দরবারে যায়, যারা গাউসে পাকের দরবারে যায়, যারা খাজা গরিবে নওয়াজের দরবারে যায়, বাবা শাহজালালের দরবারে যায়, শালি বাগদাদির দরবারে যায়, আর যারা যায় না তাদেরকেও জিজ্ঞাসা করবেন ভাই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কিকে আপনি কেমন জানেন, কেমন চিনেন? এবার সবাই বলবে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আমরা ভালোবাসি, তিনি হকের উপরে ছিলেন। আল্লাহু আকবার। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নামাজ রোজা হজ যাকাত যা কিছু করেছি এইটার কোনো গ্যারান্টি নাই, তবে আমি কাল কঠিন মুসিবতের দিন আমার আল্লাহর দরবারে বলবো আমি আমার নবীরে আমি ভালোবাসতাম। প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। আরে নূর নবী বানাইলা আল্লাহ, নূর নবী বানাইলা আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ফেললা, ইব্রাহিম খলিল যিনি হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। আপনার আমার আদি পিতা হলেন হযরতে আদম আলাইহিস সালাম। আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আদি পিতা। অনেক সময় দেখা যায় আমরা পীর মুর্শিদ যেমন আমরা খাজা বাবা বলি, বলি না? বলি। কেউ বলে খাজা বাবা, কেমনে তোমার বাবা হইল? বাবা শাহজালাল, বাবা শাহপুরাম, বাবা শাহ আমানত শাহ, বাবা শাহ মুহসিন আউলিয়া, বাবা মাঝ ভান্ডারী, এমনি ভাবে আমরা আল্লাহর ওলিদের শানে বাবা বলি। বাবা অনেকেই বলে বাবা বলা যাবে না। আমি বললাম ঠিক আছে বাবা বলা যাবে না। রিকশার ড্রাইভার রিকশায় উঠা বলে বাবা একটু ধীরে চালাও, তাহলে খাজা বাবাকে খাজা বাবা বলা যাবে না, রিকশার ড্রাইভার বলা যাবে না। এখানে কেন তুমি বাবা বলো, ঠিক কিনা বলেন?
সব কিছু হলো ওলি আল্লাহর দপ্তরে আসলে ফতোয়া। কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের আদি পিতা হলেন হযরতে আদম আলাইহিস সালাম, ঠিক কি না বলেন? আদম নবী আমাদের আদি পিতা। আদি মানে কি? পুরাতন। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহু সর্বপ্রথম যাকে বানাইয়া পৃথিবীর মধ্যে যাকে পাঠাইলেন, তিনি হলেন আপনার আমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আর আদি পিতা কেন তিনাকে বলা হয়? ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, যত ধর্ম পৃথিবীর মধ্যে আছে সকলের পিতা হলো হযরতে আদম আলাইহিস সালাম, সকলের পিতা। আর আমার আল্লাহ মুসলিম মিল্লাতের জন্য পিতা বানাইয়া দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বল আল্লাহু আকবার। মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ খলিল উপাধি দিয়েছে। আল্লাহ বন্ধুত্ব করেছে, আল্লাহর দোস্ত। আল্লাহ তাকে খলিল উপাধি দিয়েছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে। নমরুদ যখন আগুনের কুণ্ড বানায়, আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দেয়, ভাই আমার, বাবার আমার, ইব্রাহিম নবী তো সমস্ত মুসলিম জাহানের পিতা, সমস্ত মুসলমানদের পিতা, মুসলিম মিল্লাতের পিতা। তিনি যখন আগুনের মধ্যে ফালাইলেন, তিনাকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর বন্ধু খলিল, আমি কি আপনাকে সাহায্য করব? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, না না, তুমি কেন আমাকে সাহায্য করবা? যিনি আমাকে আগুনের কুণ্ডে ফালাইছে, তিনার যদি ভালো লাগে আমি আগুনে জ্বলতে রাজি আছি। আর আজকে যার শনি মাহফিল সাজাইছে, তিনি হলেন খাজা গরিবে নওয়াজ। একজন নয়, দুইজন নয়, 90 লক্ষ হিন্দুকে যিনি মুসলমান বানাইছে। আর কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার দরবারে। আরে কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার দরবারে। এইটাও অনেকে বলবে, অনেকে বলে খাজার দরবারে খালি হাতে ফিরে না, এইটা তো শিরিক, বলে না? এইটা শিরিক। খাজার দরবারে কেন খালি হাতে ফিরবে না? সবকিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? আমরা কি খাজা আজমিরি, খাজা মাইনুদ্দিন চিশতিকে আল্লাহ বলি? খাজা গরিবে নওয়াজের মালিক হচ্ছে আল্লাহ, আপনার আমার মালিক হচ্ছে আল্লাহ। আমরা এক আল্লাহকে সিজদা করি। লা শারীকা লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমরা সাক্ষী দিয়েছি আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। খাজা গরিবে নওয়াজ হলো আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, ঠিক কিনা বলে? আর আল্লাহর ওলির শানি আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আলা, খবরদার, সাবধান, সাবধান। এটা হরফে নিদা, খবরদার করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, ডেঞ্জারাস। আলা, সাবধান। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, আমার ওলিদের সাথে বিয়াদবি করিও না, কারণ তারা কখনো ভয় নাই, তাদের কখনো চিন্তিত অবস্থায় তারা থাকে না, তারা টেনশন মুক্ত। আমার আল্লাহ ঘোষণা করছে, যেরকম সুবহানাল্লাহ। ওই খাজা গরিবে নওয়াজ একজন নয়, দুইজন নয়, 90 লক্ষ হিন্দুকে মুসলমান বানাইলেন। কেমন খাজা গরিবে নওয়াজ? খাজা গরিবে নওয়াজ 14 রজব
কথা বললেন না, কথা যদি বলেন ডিস্টার্ব হবে। আপনি আলোচনা করুন, কেউ কথা বলবেন না। আলোচনার শুরুতে কথা বলা যাবে না, কেউ কথা বলবেন। তো মহব্বত ইসমে জাতে জিকির করেন। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না খালি হাতে, গেলে হাজার দরবারে। আল্লাহ 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 আল্লাহ। খাজা রে তোর গোলামেরা, খাজা রে তোর গোলামেরা, মাহফিলে দিয়ে ডাকতে হেসে। কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার দরবারে। আল্লাহ 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 আল্লাহ। আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয় ডাকে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আল্লাহ 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 আল্লাহ। আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয় ডাকে রে তোর কি তো দাসে, শান্তি দাও মোর কলি যায়। ডাকে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আল্লাহ 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 আল্লাহ। মারহাবা মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খাজা করিবেন আওয়াজ। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহিমাহুল্লাহু তাআলা 90 লক্ষ হিন্দুকে মুসলমান বানাইলেন। কেমন করে হিন্দুকে মুসলমান বানাইলেন? মাইরা, গল্লাই দিয়া, ঘুমাই দিয়া? ঘুমাও মারে নাই, পিঠানো দেয় নাই, মাজারও ভাঙ্গে নাই, কোন মন্দিরে আগুন দেয় নাই। দিছে? কোন মন্দিরে আগুন দেয় নাই। খাজা করিবেন আমার খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহু তাআলা, তিনার আব্বার নাম হলেন খাজা গিয়াসউদ্দিন। তিনার আব্বা, তিনার আম্মা অল্প বয়সে 14 থেকে 15 বয়স যখন তিনার, তখনই তিনার আব্বা আম্মা দুনিয়ার থেকে চলে যান। অল্প বয়সে 12, 13, 14 বছরের বাচ্চারা কিছু বুঝে? তখনও তিনি ছোট্ট শিশু। খাজা করিবেন আমার আজমিরি সঞ্জারি রাহিমাহুল্লাহু তাআলা ছোট্ট বয়স, ছোটকাল, শিশুকাল, তখন তিনার মা বাবা নাই, এতিম। তখন কিছু সম্পত্তি কি ছিল, তিনার পিতৃতুল্য থেকে, পিতার পক্ষ থেকে কিছু সম্পদ পেয়েছিলেন। এটা হলো একটা আঙ্গুরের বাগান। যেরকম সুবহানাল্লাহ, আঙ্গুরের বাগান। তখন তিনি আঙ্গুরের বাগানে যখন গেলেন, যাওয়ার পর খাজা গরিবের আওয়াজের ছোট্ট শিশু অবস্থায় ওই আঙ্গুরগুলো যখন তিনি পারেন, তখন একজন মজ্জুব ওলি আল্লাহ, মজ্জুব ওলি আল্লাহদের কেলা বুঝা বড় কঠিন দেয়। আমাদের সিলেট অঞ্চলে একজন ওলি আল্লাহ, তিনার নাম হলো বাবা আব্রু মিয়া গাছপীর। তিনাকে গাছপীর বললে সবাই চিনে। সিলেট মৌলভীবাজার শ্রীমঙ্গল কাকিয়ার বাজার সংলগ্ন তিনার বাজার।
আমি মাদ্রাসায় যখন পড়াশোনা করি, এর পাশের মাদ্রাসায় আমি পড়াশোনা করি, তখন আমি তিনার কাছে যাই। অনেকগুলো আঙ্গুর ফল, আপেল আঙ্গুর বিভিন্ন ধরনের ফল, যাওয়ার সাথে সাথে বলতেন তালাবা আসছে, একটু ফল দিয়া দাও। মাদ্রাসার ছাত্রদেরকে আরবিতে তালাবা বলা হয়। তখন তিনি আমাকে ফল দিতেন খাবারের জন্য, কিছু হাদিয়া দিতেন। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। আল্লাহর ওলিরা হাদিয়া দিয়েছেন এবং নিছেন। আজকের মাহফিল যে সাজাইছেন, হাদিয়ার প্রয়োজন আছে কিনা ভাই? আছে। টাকার প্রয়োজন আছে কিনা? আছে। আজকের মাহফিল যে সাজাইছেন, এই মাহফিলটা আপনার আমার জন্য নাজাতের ফয়সালা হবে কি হবে না? আমার আল্লাহ দেখতেছেন কি দেখতেছেন? যার শানে সাজাইছেন খাজা গরিবে নওয়াজ দেখতেছেন কি দেখতেছেন? খাজা গরিবে নওয়াজ দেখতেছেন, আল্লাহর ওলি দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। কারণ এই মাহফিল যারা সাজাইছেন, যারা অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, খাজা গরিবে নওয়াজের শানে আজকে কথা বলা হচ্ছে। কারণ খাজা গরিবে নওয়াজ আপনার আমার মতন ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা, তিনি ছিলেন আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ওলি রে বাবা? খাজা গরিবে নওয়াজ 14 থেকে 15 বছর বয়সের সন্তানেরা এখন ওই মোবাইল হাতে নিয়ে বিভিন্ন ধরনের টিকটক করে, নামাজ পড়ে না, বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে, মেয়েদের সাথে সম্পর্ক করে, মেয়েদের সাথে প্রেম করে, আর খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। কিন্তু খাজা গরিবে নওয়াজ ওই অল্প বয়সে 14 বছর বয়সে তিনি আমার আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। কেবল মগ্ন ছিলেন। মজ্জুফ ওলি আল্লাহ যখন দেখলেন ওই আঙ্গুর বাগানের এক কর্নারে বসে আল্লাহর ধ্যানে তিনি পাগল হয়ে গেছে, আল্লাহরে ডাকতেছে। ওই মুহূর্তে খাজা গরিবে নওয়াজ কি করলেন? ওই মজ্জুফ আল্লাহর ওলিকে কিছু আঙ্গুর হাদিয়া তোহফা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আঙ্গুর হাদিয়া তোহফা যখন নিলেন, ওই তিনি করলেন আঙ্গুর খাইতেছেন, আর পকেট থেকে একটা রুটি ছিল, ওই রুটিটা তিনি বের করলেন। মজ্জুফ আল্লাহর ওলি রুটিটা বের করে তিনি চিবাইলেন, চিবাইয়া এখান থেকে কিছু অংশ খাইলেন, আর বাকি চিবানো অংশটা খাজা গরিবে নওয়াজকে দান করলেন। আর কেউ ফিরে না খালি হাতে, বলেন, আরে কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার দরবারে। আরে কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার। আরে চাইতে জানলে পাইতে পারে, বলেন, আরে চাইতে জানলে পাইতে পারে, না বাধা হয় তারও যে। আরে কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার দরবারে। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد اللهم صل ما شاء الله ما شاء الله جوري محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। দুনিয়া পরে তাকিবে ও ভাই, আমরা একদিন থাকবো না।
আল্লাহু আকবার বলে। দিলটাকে নরম করে দেন, আমাদের অন্তরটা শক্ত হয়ে গেছে, পাথরের মতন শক্ত। এবার ওই সময় চলে যান, যার বাবা দুনিয়ার মধ্যে নাই, যার মা দুনিয়ার মধ্যে নাই, যেদিন বাবা ওই সন্তানকে পেলে, সবাইকে পেলে, ঘরের মধ্যে শোয়া অবস্থায় হঠাৎ আজরাইল এসে মালাকুল মউত বাবার রূহটা নিয়ে যায়। সকাল হয়ে গেলে ঘুমের মধ্যে দেখা যায় বাবার লাশ, সন্তানেরা কাঁদে, আত্মীয় স্বজন সবাই একত্রিত হইয়া যায় আর বলে আব্দুল করিম আর দুনিয়ায় নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনি ভাবে আপনার বাবা যেদিন ইন্তেকাল করেছিলেন, মসজিদের মাইকের মধ্যে সবাই ঘোষণা করেছিল, জানাজার নামাজের সময় দিয়ে হয়েছিল, আত্মীয় স্বজন সবাইকে খবর দেওয়া হয়েছিল, বাবাকে ঘর থেকে বের করা হয়, বড়ই পাতার জল দিয়া বাবাকে জীবনের মতন শেষ গোসল দেওয়া হয়। বন্ধুরা শেষ গোসল যখন দেওয়া হয়, পরনে বাবার কাপড় নাই, কাপড় খুলে ফেলা হয়েছে, গেঞ্জি খুলে ফেলা হয়েছে, বাবার পরনে কিছু নাই, সব খুলে ফেলা হয়েছে। বাবার দিলটা নরম করে দিলেন বাবা, একদিন তোমার আমার ওই ঘন্টা বেজে যাবে আর দুনিয়ায় থাকা সম্ভব হবে না। আমার আল্লাহ যেন আজকের মাহফিলের খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহগুলোরে মাফ করে দেয়, সকলে বলি আমিন। বাবার যেদিন বের করা হলো, সাদা কাপড় পরাইয়া ওই মসজিদের পালকির মধ্যে শুয়াইয়া কবরস্থানে নিয়ে যাওয়া হয়, জানাজার মাঠে নিয়ে যাওয়া হয়। জানাজা শেষ হয়ে গেল, সন্তান আমরা একত্রিত হইয়া বাবাকে ওই অন্ধকার কবরে দিয়ে আসছি। আরে ডানে মাটি বামে মাটি, নিচে মাটি, উপরেতে বাঁশের ছানি লাগাইয়া অন্ধকার কবরে, আলো নাই, লাইট নাই, বাতি নাই, বিছনা নাই, পালং নাই, চেয়ার নাই, কিছুই নাই, নাই বলতে কিছু নাই, মাটি আর মাটি। এই ছোট্ট জায়গার মধ্যে বাবারে দিয়ে আসলাম, আজও পর্যন্ত বাবার দর্শন আর খুঁজা পাই না। ঠিক কি বলেন? বাবা কি আর পাই না? বাবা চলে গেলেন, 10 বছর হয়ে যায়, কারো 20 বছর হয়ে যায়। আমি আমার স্মরণ করি আমার বাবা, আজকে প্রায় 26 বছর হয়ে যায় বাবার সাথে কথা বলি। বাবা যে কত আপন, মা যে কত আপন, জানে একমাত্র সন্তান যে মা হারা, যে বাবা হারা, যাদের মা নাই রে বাবা নাই। এই মাহফিলে বসে আমরা যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে, একটা মানুষও আমরা সেখান থেকে উঠবো না। রাজি আছেন কি? কারা কারা রাজি আছেন? দুইটা হাত উঠায়া দেখা। আল্লাহু আকবার বলে। আমি বেশিক্ষণ সময় নিব না, কারণ আপনারা সবাই কর্মজীবী মানুষ। সকাল বেলায় ফজরের নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? সারা রাত্র ওয়াজে আলোচনা শুনলাম, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, নামাজ পড়লাম না, এই আলোচনায় কি লাভ হবে? আল্লাহর ওলিরা নামাজ পড়ছেন, কি করছেন? খাজা গরিবে নামাজ। আমরাও খাজা গরিবে নামাজকে যারা ভালোবাসি, শাহজালালকে যারা ভালোবাসি, শাহী বাগদাদিকে যারা ভালোবাসি, আমরা সবাই
5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছেননি? কারা কারা রাজি আছেন দুইটা হাত উঠায়া দেখা। আল্লাহু আকবার বলেন। কেউ বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আউলিয়া কেরামকে যারা ভালোবাসে তারা নামাজ পড়ে না, এটা সত্য না মিথ্যা? আজ পর্যন্ত কোন পীর বুজুর্গ কি বলছে নামাজ পড়বেন না? দেখাইতে পারবেন? কোন পীর বুজুর্গ আল্লাহর ওলিরা বলছেন নামাজ পড়বেন না? কেউ দেখাইতে পারবেন না? তাহলে এইটা আমাদের উপরে মিথ্যা তহমত দেওয়া হয়, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই বাবা যেদিন আপনার কবরে দিয়ে আসেন, বাবার কবরে আজ পর্যন্ত 20 বছর হয়ে যায়, 30 বছর হয়ে যায়, বাবার কোনো খবর আমাদের কাছে নাই। আজকের মাহফিলের খাতিরে আমার আল্লাহ আপনার আমার বাবাকে মাফ করতে পারে কি পারে না? সন্তানের জন্য যখন বাবা হাত তুলে আল্লাহর দরবারে বলে, আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার আল্লাহ বলেন ওই মানুষটার দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হয়, আমি ওই মানুষটার দোয়া ফিরাইয়া দেই না। সন্তান যখন বাবা মায়ের জন্য দুইটা হাত উঠায় আমি আল্লাহর দরবারে চাই, বলতে দেরি হয় রে বান্দা, তোমার বাবা মাকে আমি ক্ষমা করতে দেরি করি না। আর মা বাবা যখন সন্তানের জন্য আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া দোয়া করে, আমার আল্লাহ বলেন ওই সন্তানকে আমি ফিরাইয়া দিই না, ওই মা বাবাকে আমি ফিরাইয়া দিই না। মা বাবা সন্তানের জন্য আমি আল্লাহর দরবার যখন ক্ষমা চাই, আমি আমার ওই সন্তান আমার বান্দার মা বাবার দোয়াটা আমি ফিরাইয়া দেই না, আর আমার বান্দা ওই সন্তানের দোয়াটা আমি ফিরাইয়া দেই না, আমি আল্লাহর সাথে সাথে আমি কবুল করে নে। বন্ধুরা আমার, ভাইরা আমার, খাজা গরিবে নওয়াজ স্মরণ আছে আপনাদের? খাজা গরিবে নওয়াজ অল্প বয়সে পিতা মাতাকে হারাইয়া মজ্জুফলি আল্লাহর কথা বলেছিলাম আমার শ্রীমঙ্গলের। তিনার নাম ছিল আবরু মিয়া গাছপীর। কেন তিনার নাম গাছপীর হইছে? আমরা কি এমনি ওলি আল্লাহর দরবারে যাই? মাগনাই যাই নাকি? আপনারা কি ওলি আল্লাহর দরবারে যাননি? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? নবী চাই কি চাই না? আল্লাহ ওলি আল্লাহর দপ্তরে যাইতে রাজি আছে কিনা? আমাদেরকে যারা বলে মাজার পূজারি, আচ্ছা মাজারে যায় কি পূজা করে না জিয়ারত করে? আমরা কি মাজারে যাইয়া বলি বাবা শাহজালাল তুমি আমারে টাকা দাও, বাবা শাহজালাল তুমি আল্লাহ? বাবা শাহ আলী বাগদাদীকে কেউ কি আল্লাহ বলছেন কখনো? ওনার কাছে আমরা যাই কেন? উনি আল্লাহর বন্ধু, ঠিক কিনা বলেন? উনি কার বন্ধু? আপনি আমি আল্লাহর বন্ধু হইতে চাই কি চাই না? কারণ ওলি আল্লাহর বন্ধু যদি হতে চান, ওলি আল্লাহদেরকে ভালোবাসতে হবে। ইবাদত করব কার? আল্লাহর। আরেকটু জোরে বলি, ইবাদত কার? আল্লাহ। মুহাব্বত কার? আল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি জিনিস আপনারা খেয়াল রাখবেন। ইবাদতের মালিক কে? আল্লাহ। মুহাব্বতের মালিক আল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিখতে হবে। আমার সাথে বলেন, ইবাদতের মালিক আল্লাহ। আরেকটু জোরে বলে, ইবাদতের মালিক আল্লাহ, মুহাব্বতের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে চুমা দিলেন, এই চুমা দিলে কি লাভ হয় জানার প্রয়োজন আছে কিনা? আছে। এইটা আমরা একটা দোয়া করি। কি দোয়া? কুররাতা ইউনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা তাফসীরে জালালাইন শরীফের মধ্যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী টিকার মধ্যে হাসিয়ার মধ্যে বলা হয়েছে, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে নবীর নাম শুনে যদি দুরূদ পড়ে অথবা এই দোয়া কুররাতা ইউনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুমা দেয়, তার চোখের জ্যোতি বেড়ে যায়। যেরকম সুবহানাল্লাহ।
তাহলে আমরা কেন করি না? চোখের জুতি বাড়ার জন্য। এটা করা জায়েজ, 100 বার জায়েজ, ঠিক কি না? নবীর মহব্বত, তাহলে ইবাদতের মালিক কে? আল্লাহ। মহব্বতের মালিক কে? আল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদতের মালিক কে? আল্লাহ। মহব্বতের মালিক কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ইবাদত আমরা করি না। নবীর ইবাদত করেন? আল্লাহর ইবাদত করি, নবীকে আমরা মহব্বত করি, নবীকে ভালোবাসি, ইত্তেবা করি করি আল্লাহ রাসূলের। সুবহানাল্লাহ। কোরআনের দলিল আছে না? আবার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আতিউল্লাহ, ইত্তেবা করো আমি আল্লাহ, ওয়া আতিউর রাসূল, আমার পরে যদি কারো ইত্তেবা করো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্যা হইতেছে? আলোচনা কি চলবে? না শেষ করে দিব? চলবে। শেষ করে দিব? চলবে। তাহলে আতিউল্লাহ, ইত্তেবা করব কার? আল্লাহ। ওয়া আতিউর রাসূল, ইত্তেবা করব কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া উলিল আমরি মিনকুম, এটা তাফসীরের মধ্যে বলা হয়েছে, এইটা হলো আল্লাহর নবীর মহব্বতে সাহাবী হয়েছে, আউলিয়া কেরাম যারা হয়েছে, নবীর বন্ধু, আল্লাহর বন্ধু যারা হয়েছে, যারা নেককার বান্দা, আল্লাহ ওয়ালা, তাদের ইত্তেবার কথা বলা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আল্লাহর নবী মায়ার নবী, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার নিদনিয়ার দহন। আল্লাহর নবী মায়ার নবী, আপনি নবী আমার জীবনের জীবন। বলা যাবে কি যাবে না? কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সূরা আহজাবের মধ্যে আমার আল্লাহ বলেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তাফসীর কারক মুফাসসিরগণ এই আয়াতের তাফসীর করতে যায় বলছেন আন-নাবিয়্যু আউলা শাব্দিক অর্থ হলো অধিক নিকটে, অধিক কাছে। আবার নবী হলো ঈমানদার মুমিনের অধিক নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নিকটে? জানের চাইতে আরো নিকটে। জানের চাইতে আরো নিকটে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য ইবাদতের মালিক হলো আল্লাহ, মুহাব্বতের মালিক হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইত্তেবা করতে হবে আল্লাহর ওলিদের, আল্লাহর ওলিদের। ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমার বন্ধুদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের সঙ্গী হওয়ার কথা আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে। ওলিদের মানে ওলি কারা? আল্লাহর বন্ধু। ওলি হচ্ছে আল্লাহর বন্ধু। এমনি কি ওলি হওয়া যায়? খাজা গরিবের অল্প বয়সী 14 বছর বয়সী পিতামাতাকে হারাইয়া উনি যখন আঙ্গুর ফলের বাগানে বসে একজন মজদুরি আল্লাহ, তখন তিনাকে কি করলেন? আঙ্গুর হাদিয়া যখন দিলেন, আঙ্গুর হাদিয়া দেওয়ার পরে তখন তিনি একটা রুটি তিনার পকেট থেকে বের করে তিনি সিবাইয়া কিছু অংশ খাইলেন আর কিছু অংশ খাজা গরিবে নওয়াজকে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই খাজা গরিবে নওয়াজ বাকি অংশ রুটি খাইয়া আল্লাহর মারিফতের মধ্যে দিদার হয়ে গেছে। আল্লাহর মারিফতের মধ্যে ডুব দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মারিফত ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত
আছে কিনা নাই? শরীয়ত ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না, তরিকত ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না, হাকিকত ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না, মারেফত ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। এটা কেন? শরীয়তের এলেমের দরকার আছে, মারেফতের এলেমেরও দরকার আছে, ঠিক কিনা বলে? ওই খাজা গরিবের আওয়াজ মারেফতের এলেমের মধ্যে এলেমের সাগরে যখন সাঁতার দিলেন, মারেফতের সাগরে খাজা গরিবের আওয়াজ সাঁতার দিলেন কি খাইয়া? রুটি খাইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যখন রুটি খাইলেন আর তো নাই নাই নাই, খাজা গরিবের নেওয়ার আল্লাহর বান্দা মারেফতের সাগরে সাঁতার কাটতেছে। এবার তিনি ঘুরতেছেন খাজা গরিবের নেওয়াজ ঘুরতেছেন ওলি আল্লাহ দপ্তরে যাচ্ছেন। খাজা উসমান হারুনির দরবারে গেলেন। খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুরিদ হইলেন। মুরিদ হওয়া প্রয়োজন আছে কিনা নাই? হক্কানে ওলি আল্লাহর দপ্তরে যায় মুরিদ হইবেন। হক্কানে ওলি আল্লাহরা আপনাকে নবী পর্যন্ত পৌঁছাইবে, আর আল্লাহর নবী আমার আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিবে। এমন ওলি আল্লাহ খেলা। গাছপীর তিনার নাম পড়ে গেল, গাছপীর হয়ে গেছে তিনি। গাছপীর আল্লাহ ওলি আব্রু মিয়া সাহেব। দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। একটা গাছ এক ভাই লাগাইছে, আরেকবার সীমানায় চলে গেছে। এভাবে হয় না? এখন হামলা মামলা সবকিছুই এমন অবস্থা হয়ে গেছে, তাদের অস্তিত্ব নষ্ট হয়ে গেছে। এবার দুই ভাই একত্রিত হইয়া বলে, একটা গাছের জন্য আমাদের সব সম্পর্ক নষ্ট, ভাইয়ে ভাইয়ে মারামারি, হামলা মামলা, আমাদের সম্পত্তি সব নষ্ট হয়ে গেছে। আরে ভাই আমরা চল আব্রু মিয়া গাছপীরের কাছে যাই, সেখানে গেলে আমরা একটা ফয়সালা পেয়ে যাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দপ্তরে ফয়সালা পাওয়া যায় কি যায় না? ওলি আল্লাহর দপ্তরে ফয়সালা দেয় কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসে। যারা ওলি আল্লাহর বিরোধিতা করে, যারা রাখবেন আজ ও কাল হোক আপনারা ধ্বংস হয়ে যাবেন। কারণ আমার আল্লাহ আল্লাহর ওলির শানে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, আল্লাহর ওলির শানে কোনোদিন বেয়াদবি করা যাবে না, কারণ আল্লাহ বেয়াদবি করতে নিষেধ করেছেন। জোরে কোন ঠিক কিনা? এবার দুই ভাই যখন গাছপীর সাহেবের কাছে আসলো, আসার পরে বলল, হুজুর, তিনি ছিলেন গজ্জুফ ওলি আল্লাহ। হুজুর, আমরা ঝগড়া করতে করতে আমাদের সব শেষ, একটা ফয়সালা দিয়ে দেন। গাছপীর সাহেব বললেন, ঠিক আছে বাজার, চলো ওই গাছের কাছে আমাকে নিয়ে যাও। গাছের কাছে আমাকে নিয়ে যাও। তিনারা গাছের কাছে নিয়ে আসলেন। আসার পরে আব্রু মিয়া গাছপীর বললেন, তোমাকে লাগানো হয়েছে কি ঝগড়ার জন্য না ঝগড়া মেটানোর জন্য? এ গাছ, আমি আব্রু মিয়া গাছপীর বলতেছি, তোমাকে যে লাগাইছে তার অংশে তুমি চলে যাও। আল্লাহু আকবার বলেন। লাঠি দিয়া ধাক্কা দিলে কি দিয়া? এখানে আমরা যারা আছি, যত মৌলবী আসছে এখন পর্যন্ত সন্ধ্যা থেকে আলোচনা হচ্ছে, ধাক্কা দিলে কি সরবে? এই যে টিন আছে এটাই সরবে, মাটিতে ধাক্কা দিলে সরবে। কারণ এখনো পর্যন্ত আমরা মারেফতের সাগরে ডুব দিতে জানি না। মারেফতের সাগরে ডুব দিতে হবে। এবার আব্রু মিয়া গাছপীর সাহেব যখন ধাক্কা দিলেন লাঠি দিয়া, এবার বলেন, তোমরা মাপ দাও। মাপ দিতে দেরি, গাছ যার জায়গায় যিনি লাগাইছিলেন তিনার জায়গায় চলে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিদের কথা বিক্রিও শুনে কি শুনে না? খাজা গরিবের নওয়াজ তিনি যখন পৃথ্বীরাজের শহরে গেলেন, পৃথ্বীরাজ ছিল ভারতবর্ষের রাজা, আর শাহজালাল ছিলেন গর্গবিন্দের রাজ্যে আসলেন, আর পৃথ্বীরাজের রাজত্ব ধ্বংস করছেন খাজা গরিবে নওয়াজ।
কিভাবে খাজা গরিবে নেওয়াজ ধ্বংস করলেন? এমনি নাকি তিনি এলবে মারেফতে সাগরে ডুব দিয়েছিলেন। এলবে মারেফত ছাড়া আপনি আমি সেই কাজ করা সম্ভব হবে না। আল্লাহর ওলিরা এমন, কারণ তারা আল্লাহর ইবাদত করতে করতে, রিয়াজত করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। যেরকম না সুবহানাল্লাহ। যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহর ওলি যে জবান দিয়া কথা বলে, আমার আল্লাহ বলেন এইটা তার জবান নয় রে, এইটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। যেই জবান দিয়া সে কথা বলে, এইটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। সে যে পা দ্বারা চলে, এইটা তার পা নয়, আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। যে হাত দ্বারা কাজ করে, এইটা তার হাত নয় রে, এইটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। আল্লাহু আকবার। এবার খাজা গরিবে নেওয়াজ যখন তিনি পিতৃরাজ, ওই সময় যখন ক্ষমতায় ছিল, তখন তিনার দপ্তরে খাজা গরিবে নেওয়াজের একজন মুরিদ ছিল। খাজা গরিবে নেওয়াজের একজন মুরিদ ছিল, তিনি খাজা গরিবে নেওয়াজকে ভালোবাসত। খাজা গরিবে নেওয়াজের পক্ষে আসার কারণে, খাজা গরিবে নেওয়াজের কাছে আসার কারণে তিনাকে চাকরিচ্যুত করা হলো, চাকরি থেকে বাদ দেওয়া হলো। বাদ দেওয়ার জন্য খাজা গরিবে নেওয়াজ কি করলেন? একটা চিঠি লিখলেন। উনি যখন আসছে, হুজুর হুজুর ও বাজান, খাজা গরিবে নেওয়াজকে বলল, বাজান আপনার কাছে আসার কারণে তো আমার চাকরি চলে গেছে, এখন কি করব আমি? খাজা গরিবে নেওয়াজ বলেন, তোমার টেনশন নাই, চিন্তা করো না, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, এইটা পৃথ্বীরাজের কাছে পৌঁছায়া দিও। তখন চিঠিটা খাজা গরিবে নেওয়াজ কি করলেন? চিঠিটা পৌঁছাইলেন। ওই উনি নিয়ে দিলেন, ওনার মুরিদ সেই চিঠিটা পৃথ্বীরাজের কাছে দিলেন। এটার মধ্যে লেখা ছিল যে, আপনার দপ্তরে আমার একটা ভক্ত, আমার মুরিদ, তার চাকরিচ্যুত করেছেন, আমি আপনাকে অনুরোধ করছি তার চাকরিটা আপনি ফিরাইয়া দেন। তখন পৃথ্বীরাজের অহংকার, তাকাব্বুরি শক্তি আছে কিনা? নাই, আছে। সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ। আল্লাহ দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না, দিতে দেরি হয়, নিতে দেরি হয় না। এবার পৃথ্বীরাজ চিঠিটা পেরে ফেলে দিল, ছিঁড়ে ফেলে দিল। ছিঁড়ে ফেলা দেওয়ার কারণে তিনি আল্লাহর ওলির দপ্তরে এসে, খাজা গরিবে নেওয়াজের দপ্তরে এসে বলে, হুজুর আপনার চিঠি ফেলে দিয়েছি। এবার আল্লাহর ওলি রাগ আছে কিনা? নাই। খেপছে কি খেপছে না? এবার আল্লাহর ওলি কেঁপে গেল। আর ওই পৃথ্বীরাজের ধ্বংস শুরু হয়ে গেল, ধ্বংস শুরু হয়ে গেল। পৃথ্বীরাজ আর টিকতে পারবে না, পৃথ্বীরাজ আর টিকতে পারবে না। পৃথ্বীরাজের রাজত্ব এবার খাজা গরিবে নেওয়াজ ছিনিয়ে নিবে। জুড়ে কর আল্লাহু আকবার। খাজা গরিবে নেওয়াজের দপ্তরে যখন ওই পৃথ্বীরাজের দরবারে, পৃথ্বীরাজের কাছে যখন খাজা গরিবে নেওয়াজের ভক্তরা যায় বসলো একটা মাঠের মধ্যে, সেখানে বসার পরে তিনাদেরকে বলল যে এখান থেকে চলে যাও, এখানে উট থাকবে। কি থাকবে? উট আছে না, পৃথ্বীরাজের উটগুলো যেখানে, সেখানে যাইয়া ওই পৃথ্বীরাজের উটের কাছে খাজা গরিবে নেওয়াজের কিছু লোক যাইয়া বসলো। তিনাদেরকে বসতে দিল না, সেখানে বসা যাবে না। এবার খাজা গরিবে নেওয়াজ বলেন, যেহেতু তোমরা আমাকে বসতে দিবা না, আমার ভক্তদেরকে তোমরা বসতে দিবে না, আমার মুরিদদেরকে তোমরা বসতে দিবে না, তোমরা বসো, তোমাদের উটগুলো নিয়ে বসো, কিয়ামত হয়ে যাবে, তোমাদের উট আর উঠবে না। আল্লাহু আকবার। উটগুলা এখানে বসলো, আর তো উঠে না। খাজা গরিবে নেওয়াজের দলবল নিয়ে চলে আসলেন। এখন উট উঠতেছে না, একদিন, 2 দিন, 3 দিন, অনেক দিন হয়ে যায়, উঠে না। তখন পৃথ্বীরাজের উনার শাগরিদরা, পৃথ্বীরাজের পাগলেরা বলতেছে, হুজুর আমরা তো
খাজা গরিবে নওয়াজের দলবলকে সেখান থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু উটগুলা তো উঠতেছে না। এবার আবার খাজা গরিবে নওয়াজের দরবারে ক্ষমা আছে, যে ক্ষমা চাইলে তখন ওই উটগুলো সেখান থেকে উঠলো। খাজা গরিবে নওয়াজ যখন বললেন তোমার উট এখন উঠবে, তখন সেই উটগুলা ঘুম থেকে উঠে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। আর কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার দরবারে। আর কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার দরবারে। কেউ ফিরে না খালি হাতে, বলছিলাম না কেন ফিরে না? ভাগলপুরের একজন লোক, তিনি ছিল খাজা বিদ্বেষী, খাজারে ভালোবাসে না। আমাদের মধ্যে আছে না, আরে তোর খাজা নিয়ে তুই থাক, কিসের খাজা? খাজারে গাজা বলে না, নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, খাজার দরবারে আপনারা গেছেন? গেছেন না? আচ্ছা, সেখানে কি গাজা পাওয়া যায়? খাজার দরবারে গাজা, নাউজুবিল্লাহ। খাজার দরবারে গাজা নাই রে। খাজার দরবার থেকে যদি তুমি বের হয়ে আসো, তোমার শরীরের মধ্যে এক সপ্তাহ পর্যন্ত মেশকে আঙ্গুরের গ্রাম পাওয়া যাবে। এত গ্রাম খাজার দরবারে, আর তুমি বলো গাজা। এবার খাজা গরিবে নওয়াজের বিদ্বেষী, খাজা গরিবে নওয়াজকে ভালোবাসে না, খাজা গরিবে নওয়াজকে দেখতে পারে না। খাজা গরিবে নওয়াজের বিদ্বেষী, ওলি আল্লাহ বিদ্বেষী, সে খাজা গরিবে নওয়াজের দরবারে গেছে। খাজা গরিবে নওয়াজের দরবারে যায় মাজার শরীফে জিয়ারত করবে একজন পাগল। ওলি আল্লাহর দপ্তরে পাগল আছে কিনা? নাই। পাগলটা বেশি থাকে না। খাজা গরিবে নওয়াজের দরবারে এক পাগল। ভাই কয়টা বাজে? কয়টা বাজে? ভাই ভাই খাজা গরিবে নওয়াজের দরবারে তখন সেই পাগল, ওই যিনি অলি বিদ্বেষী ছিলেন, ভাগলপুর তার বাড়ি, পাগলপুর তার বাড়ি। তখন সে দেখতেছে ওই পাগলটা চক্কর দিতেছে আর বলতেছে খাজা দে দে, খাজা 5 টাকা দে, খাজা 5 টাকা দে। কয় টাকা? খাজার দরবারে 5 টাকা চায় পাগল। এবার অলি বিদ্বেষী কয়, কি রে তোর খাজার কি খবর আছে? তোর 5 টাকা কোথায় থেকে দিবে? নে 5 টাকা আমার কাছ থেকে নে। আল্লাহু আকবার বলে। খাজা তো দিতে পারবে না, আমি আমার পকেট থেকে তোকে দিলাম 5 টাকা। এবার ওই পাগল 5 টাকা পকেটে ঢুকাইয়া কিছুক্ষণ পরে চক্কর দিয়ে সেই বলতেছে খাজা দিয়েছো তো দিয়েছো, তোমার কাছে চিরকৃতজ্ঞ। তোমার বিদ্বেষী পকেট থেকে আমি পাগলরে 5 টাকা দিয়েছ। আল্লাহু আকবার বলে। আল্লাহর ওলিরা জানে কি জানে না? এই পাগলটাও আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে খাজা গরিবে নওয়াজ আগুন আনার জন্য তিনার লোকদেরকে পাঠাইছেন, পিতৃরা যে আগুন দেয় না, কি দেয় না? আগুন বন্ধ। দেখছেন না আপনার ওই এজিদের দলেরা কারবালায় পানি দেয় নাই, কারবালায় পানি দেয় নাই। আর আজকে যারা বলে এজিদকে রহমতুল্লাহ আলাইহি, হযরত ইয়াজিদ 100 রাকাত নফল নামাজ পড়েছেন, ইয়াজিদ আল্লাহর ওলি ছিল, নাউজুবিল্লাহ বলেন। ইয়াজিদ জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। একটু জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, এজিদকে যারা ভালোবাসবে তারা এজিদের অনুসারী হয়ে জাহান্নামে যাবে, ঠিক কিনা বলে? আমরা এজিদের পক্ষে না আহলে বায়াতের পক্ষে? খাজা গরিবে নওয়াজ আহলে বায়াতের পক্ষে ছিলেন, চিল্লায় বলেন মারহাবা। খাজা গরিবে নওয়াজকে আমরা ধারণ করব, খাজা মাইনুদ্দিন চিশতিকে আমরা ধারণ করব, ইনশাআল্লাহ আমরা সফল কাম হব, ঠিক কিনা বলে? মুহাব্বতে দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মঞ্চে যারা কমিটির লোক বসে আছেন, অনুরোধ করব প্রধান অতিথি আসার
সাথে সাথে আপনারা একটু মঞ্চটা খালি করে দেবেন। তার সাথে অনেক বড় মেহমান রয়েছেন। আপনারা জানেন তিনি ঢাকা 6 আসনের